স্মৃতি তর্পণ পত্রিকার পঞ্চম বর্ষ তৃতীয় সংখ্যা ইন্দ্রমিত্রের করুণাসাগর বিদ্যাসাগর থেকে সংকলিত। দারুণ দুর্ভিক্ষ, চতুর্দিকে হাহাকার। বিদ্যাসাগর বীরসিংহে একটা অন্নছত্র খোলার ব্যবস্থা করে ফেললেন। সেখানে 12 জন লোক দিনরাত রান্না করত, পরিবেশন করত 20 জন। ক্রমে ক্রমে ভিড় বাড়তে লাগলো। শেষে অবস্থা এমন যে দিনরাত খেতে দিয়েও কুল পাওয়া যায় না। বিদ্যাসাগর বলেছেন, যত টাকাই খরচ হোক কেউ যেন অভুক্ত না থাকে, সকলেই যেন খেতে পায়। দুর্ভিক্ষের সময় প্রায়ই বীরসিংহে যেতেন বিদ্যাসাগর। অন্নছত্রে মেয়েরাও খেতে আসে, পেটে ভাত নেই, মাথায় তেল দেবে কোত্থেকে? তাদের চুল রুক্ষ দেখে বিদ্যাসাগর প্রত্যেকের জন্য 2 পলা তেলের ব্যবস্থা করে দিলেন। যারা তেল বিলি করত তারা খুব সাবধানে কাজ করত। হাঁড়ি, মুচি, ডোম প্রভৃতি নিচু জাতের মেয়েদের সঙ্গে যদি ছোঁয়াছুঁই হয়ে যায়, এই আশঙ্কায় তারা তফাতে থেকে তেল দিত। আহা, এভাবে কি মানুষকে কিছু দিতে হয়? বিদ্যাসাগর নিজেই এগিয়ে এলেন। নিজের হাতেই তিনি নিচু জাতের গরিব দুঃখিনীদের রুক্ষ চুলে তেল মাখিয়ে দিতে লাগলেন। 1880 সালের 1 জানুয়ারি ভারত সরকার বিদ্যাসাগরকে CIE উপাধি দিয়েছে। এই উপাধি নিতে হবে, রাজভবনে যেতে হবে, দরবারি পোশাকে গিয়ে উপাধি নিয়ে আসতে হবে। কিন্তু সে তো অসম্ভব কথা, বিদ্যাসাগরের পক্ষে অসম্ভব। গোলমাল এড়াতে হলে দিন কয়েকের জন্য কলকাতার বাইরে গিয়ে থাকা ভালো। তাই বিদ্যাসাগর কয়েকদিনের জন্য কারমাটারে চলে গেলেন। উপাধি বিতরণের দরবার শেষ হওয়ার পর আবার ফিরে এলেন। দিন কয়েক পরে লাট সাহেবের দপ্তরখানা থেকে একজন বাঙালি কর্মচারী আর একজন চাপরাশি বিদ্যাসাগরের বাড়িতে এসে উপস্থিত। CIEর পদক নিয়ে এসেছে। বিদ্যাসাগর পদকের কাছে যাননি, পদকই বিদ্যাসাগরের কাছে চলে এসেছে। হাতে পদক এলো, কিন্তু চাপরাশি আর কর্মচারীটি দাঁড়িয়ে আছে তো দাঁড়িয়েই আছে। কাজ মিটে গেছে, তবু দাঁড়িয়ে কেন? কেননা বকশিস মেলেনি। সরকারি পুরস্কার নিয়ে এরা যেখানেই যায় সেখান থেকেই দরাজ হাতে বকশিস মেলে। বড় মানুষদের বাড়িতে নানা রকম বকশিস পেয়েছে। বিদ্যাসাগর এমন কি বকশিস দিতে পারেন যাতে ওরা খুশি হবে? না, ওদের খুশি করা বোধহয় তাঁর সাধ্য নয়। বিদ্যাসাগর ওদের বললেন, আমি একটা কথা বলি, তাতে আমারও সুবিধে, তোমাদেরও সুবিধে। এই পদকখানা নিয়ে বাজারে কোনো বেনের দোকানে গিয়ে বেচে দাও, যা পাবে দুজনে ভাগ করে নিও। নিজের হাতে অন্যকে রেঁধে খাওয়ানো বিদ্যাসাগরের একটা শখ। খেতে বসিয়ে প্রায় তিনি রঙ্গ করে বলতেন, হু হু দেয়ম, হাঁ হাঁ দেয়ম, দেয়াঞ্চা কর কম্পনে, শিরসি চালনে দেয়ম, না দেয়ম ব্যাঘ্র ঝম্পনে। অর্থাৎ হু হু করলে দেবে, হাঁ হাঁ করলেও দেবে, হাত নাড়িয়ে মাথা নাড়িয়ে বারণ করলেও দেবে। শুধুমাত্র যদি বাঘের মতো ঝাঁপিয়ে পড়ে কেউ না না বলে, তাহলেই দেবে না। বলা বাহুল্য, শ্লোকটি তাঁর স্বরচিত। শ্রী রামকৃষ্ণার্পণমস্তু। নিবোধত আজকের পাঠ আপনার ফোনে রোজ পেতে চাইলে সাবস্ক্রাইব ও বেল আইকন দুটোই ক্লিক করুন। রামকৃষ্ণ ভাবধারা প্রচারের সঙ্গে থাকুন। এটি একটি ফ্রি চ্যানেল।